আজ আমার জন্য সবাইকে এতটা ওয়েট করতে হলো, আমার জন্য তোমার বার্থডে ক্যান্সেল হলো। I'm extremely sorry, Srija. And yeah, happy birthday. Wish you many happy returns of the day. আজ তুমি আমার কাছ থেকে কোনো ফরগিভনেস এক্সপেক্ট করো না উদয়। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। শ্রীজা, তোমার রাগ, অভিমান সবকিছু আমি মেনে নিতে পারি, কিন্তু এই যে ইগনোর করছো না আমায়, এইটা প্লিজ করো না। জনা কাকা, এসব কি হচ্ছে উদয়? বার্থডেতে কেক কাটবে না, তা কখনো হয়? বাহ, সৃজার মান ভাঙানোর জন্য উদয় আগে থেকেই প্ল্যান করে রেখেছে দেখছি। আর পারলে আমায় ক্ষমা করে দিও। আই এম সরি। আমাকে দুঃখ দিয়ে তুমি কি লাভ বলো তোমার? কি কেন কেন এরকম করলে তুমি আমার সাথে? বলো প্লিজ বলো। তোমার প্রশ্নের উত্তরে আপাতত সরি ছাড়া আর আমার কিছুই বলার নেই সৃজা। সৃজা, 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 আমি বুঝতে পারছি আজ যেটা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা। একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মহিলা হিসেবে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু বিশ্বাস করো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আর এই ঘটনার প্রভাব তোমার আর উদয়ের জীবনে পড়বে না। আর এই ঘটনার কথা মুখার্জি বাড়ির 4 দেওয়ালের বাইরে বেরোবে না, এটা তানিশা মুখার্জির প্রমিস। না পিসিমণি, এমন কথা কইও না। কারি বাবু আমারে সব সময় সমস্ত বিপদ থেকে বাঁচাইছে। শুধু তো ওনার মঙ্গলের জন্য। আমি এটা বুঝতে পারব না পিসিমণি, আমি এটা বুঝতে পারব না। রিমলি, রিমলি, বাড়ির সবাই মিথ্যে মানলেও আমি কিন্তু মানি এই বিয়েটা সত্যি। আর আমি বিশ্বাস করি তুই এই মুখার্জি বাড়ির বউ, উদয়ের স্ত্রী। মা রিমলিকে এসব কি বলছে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Srija. Happy birthday to you. Happy birthday, Srija.
I'm sorry once again. বাবা, মেয়েটা তো আমাদের দেখছি এখন থেকেই পর হয়ে গেল। মা প্লিজ এভাবে বলো না। যাক বাবা, ফাইনালি ওদের একসাথে দেখে একটু শান্তি পেলাম। এতক্ষণ পর্যন্ত তো মনে হচ্ছিল যে এই টেনশনের চোটে না আমারই হার্ট ফেল হয়ে যায়। আমার উপর একটু ভরসা রাখুন মিসেস রয়। এত সহজে আমি আমার শক্ত জমিটা নষ্ট হতে দেব না। রিমলি, এদিকে আয়। এই নে, এগুলো তোর, আজ থেকে পড়বি। পিসিমণি এইসব কি? আরে এগুলো আমার বিয়ের শাড়ি, আজ থেকে তুই পরবি, বুঝলি? না 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 পিসিমণি, এগুলো তো খুব দামি শাড়ি, আমি এই শাড়ি নিতে পারুম না। রিমলি, মা আমি এগুলো তোকে আশীর্বাদ করে দিচ্ছি। আশীর্বাদ কখনো কাউকে ফেরত দিতে নেই। ভালোবেসে দিয়েছি না, নিতে হয় তো, কাঁদে না। জানিস তো, আমি না আগে সাজতে খুব ভালোবাসতাম। বিয়ের পর খুব সাজতাম আমি। শাড়ি সেভাবে পরা হতো না ঠিকই, তবে তোর পিসু আর দাদা আমার জন্য মাঝে মাঝেই ভালো ভালো শাড়ি নিয়ে আসতো। দাদা বলতো, চন্দ্রা শাড়িগুলো পরিস আর না পরিস আমার ছেলের বউদের দিস কিন্তু। আমার শাড়ি থেকে কিছু শাড়ি আমি সৌমিলিকে দিয়েছি, আর বাকিগুলো যে তোর ভাগ্যে ছিল সেটা কে জানতো বল? দাদা মানে বড় বাবু, তাই না? হ্যাঁ, দাদা মানে উদয়ের বাবা, তোর শ্বশুর, বুঝলি? এই শোন কই না, বলছি আজ থেকে কিন্তু রিমলি তোদের ছোট বৌদি, আর ও আউট হাউসে নয়। এখন থেকে ও তোর সাথে তোর ঘরে থাকবে। হ্যাঁ, আর শোন রিমলি, তোকে যেটা করতে হবে আমি তোকে বুঝিয়ে বলছি। তুই আশ্চর্য ব্যাপার তো, এই বাড়িতে কেউ এই বিয়েটা মানছে না, অথচ মা মামিমার বিরুদ্ধে গিয়ে রিমলিকে বাড়ির বউ ভাবতে শুরু করেছে। কেন? আমি তো ভেবেই রেখেছিলাম উদয়ের বউ আসলে উদয়ের বউকে আমি এই নেকলেসটা দেব। এই নেকলেসটা না তোর পিসু বিয়ের পর আমায় গড়িয়ে দিয়েছিল, সুন্দর না দেখতে? পিসিমণি আমি আমি এইসবের যোগ্য নই। রিমলি, যোগ্যতা মানুষ নিজের কাজ দিয়ে তৈরি করে মা, স্টেটাস দিয়ে নয়। আর তুই হলি খাঁটি সোনা। শোনা, আমার চোখ না এত কাঁচা নয় যে খাঁটি সোনা চিনতে ভুল করব। তাই আমি যোগ্য মানুষের হাতেই যোগ্য জিনিসটা তুলে দিচ্ছি। দেখি তো, হাতটা দে, দে 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 দে। ও বাবা, এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, দিদিকে তো খবরটা দিতে হচ্ছে। ও দিদি, দিদি, ও দিদি, কি হয়েছে লোপা? চলো দেখবে, চলো। আমাদের একমাত্র ননদ ওই রিমলিকে নিয়ে কি বাড়াবাড়িটাই না শুরু করেছো, তুমি ভাবতে পারবে না। কি করেছে চন্দ্রানী? কি করেছে? রিমলিকে উদয়ের বউ বানিয়ে নিজের সমস্ত শাড়ি গয়না সব দিচ্ছে, জানো? হোয়াট? তুমি একবার ভাবো, আমরা এতগুলো বছর ধরে এই বাড়িতে সংসার করছি, একটা বাঁকা সোনার আংটিও কখনো দেয়নি, এখন নিজের সমস্ত শাড়ি গয়না সব বের করে ওকে বউ সাজাচ্ছে। চন্দ্রানীর এত বড় সাহস কি করে হয়? আমার বাড়িতে আমাকে অন্ধকারে রেখে এত সব করার সাহস কি করে হয় ওর? দেখ তো রিমলি, আমার নতুন বৌমাকে কেমন লাগছে?
হচ্ছে কি এসব এখানে? লোপা, এই মুহূর্তে এই মেয়েটাকে ঘাড় ধরে এখান থেকে নিয়ে চলো। আজও শেষ দেখে ছাড়বো আমি। চল আয়, চল আমার সঙ্গে। আজকে তোর একদিন কি আমার একদিন রিমলি। তোর এত বড় সাহস, তুই আমাদের ঘরে ঢুকে শাড়ি গয়না দিয়ে সাজছিস? তোকে তুমি শেষ করে দেব। না 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 লোপা লোপা লোপা, নিজেকে সামলাও প্লিজ। কি তুমি কেন কেন ওকে মারতে যাচ্ছ বলো? ওর কোনো দোষ নেই লোপা, দোষটা আমার। আমি ওকে নিয়ে এসেছিলাম আমার ঘরে, বিশ্বাস করো। হ্যাঁ সেই তো আমি তো জানি তোমার দোষ। আমি কি জানি না সেটা? তার কারণ দিদির এবং দিদির ছেলের সর্বনাশ করা তোমার জীবনের একমাত্র লক্ষ্য, সেটা কি জানি না? এসব কি বলছো তুমি? ঠিক বলছি, একদম ঠিক বলছি। যেখানে আমরা এই মেয়েটাকে মানি না, এই মেয়েটাকে মানি না, উদয় মানি না, সেখানে তুমি কি উদ্দেশ্যে চলতি, কি উদ্দেশ্যে ওকে তোমার শাড়ি গয়না দিয়ে সাজিয়েছো? আজকে এতগুলো বছর ধরে এখানে সংসার করছি, কোনোদিন একটা নাচ্ছাবি দিয়েও তো পচনি যে লোপা এটা পড়ো তোমায় ভালো লাগবে, বলনি তো? তাহলে আজকে এই ভিখিরিটাকে কি জন্য তুমি নিজের শাড়ি গয়না দিয়ে সাজাচ্ছ? তোমরা কেন নাকি দল ভারী করার চেষ্টা করছো? প্লিজ আমার কথাটা শোনো। তোমরা কেন বুঝতে চাইছো না লোপা? লোপা, এই মেয়েটাকে না আমাদের উদয়ে সবার সামনে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, ও সিঁথিতে সিঁদুর পরিয়েছে। আমি শুধুমাত্র উদয়ের বউয়ের প্রতি নিজের কর্তব্যটা করছি লোপা, আর কিচ্ছু না, বিশ্বাস করো। বৌদি, আমি আর একটা কথাও তুমি বলবে না চন্দ্রানী। তোমার সাহস কি করে হয় সামান্য একজন আশ্রিতা হয়ে এ বাড়িতে আমার কথা অমান্য করার? এর আগেও তুমি আমার কথা অনেকবার অমান্য করার চেষ্টা করেছো, উদয়কে তুমি বিপথে চালিত করার চেষ্টা করেছো, কিন্তু না, আর তোমার এইসব আমি বরদাস্ত করব না। বৌদি, পারবে তো? দম আছে তো নিজেরটা নিজে করে নেওয়ার? মেয়েকে পড়াশোনা শেখানোর পারবে? এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিজের সংসারটা চালিয়ে নিতে, নিজে বাঁচতে, মেয়েকে বাঁচাতে? মম, পিসিমণিকে তুমি এরকম ভাবে বলছো কেন মম? কি এমন করেছে পিসিমণি? কি করেছে দেখবে? তোমার সাদের পিসিমণি কি করেছে? দাঁড়াও দেখবে। ওঠ, ওঠ। এই দেখো, What the? এসব তুমি কি পড়েছো রিমলি? কে দিল তোমায় এসব? কে আবার দেবে? তোমার সাদের পিসিমণি আবার কে? তুমি রিমলিকে নিজের বউ ভাবো আর না ভাবো উদয়, তোমার পিসিমণি অলরেডি সেটা ভাবতে শুরু করে দিয়েছেন এবং সেই জন্য নিজের গয়না বিতরণ করছেন। এরপর দেখবে তোমাকে ফুসলিয়ে রিমলিকে তোমার গলার মাদুলি করে ঝুলিয়ে দিয়েছেন, তখন না পারবে গিলতে, না পারবে ওগরাতে। আমি জানতাম ঠিক এমনটাই হবে। উফ, মা, তুমি কেন যে রিমলিকে নিয়ে এত বাড়াবাড়ি করতে গেলে? এখন শুধু শুধু সবার অপমান সহ্য করতে হবে তোমায়। যতবার ভাবি তোমাকে এই কঠিন কথাগুলো আমি বলবো না, তোমার জীবনটা আয়নার মতো তোমার চোখের সামনে তুলে ধরবো না, ততবার তুমি এই কাজটা আমায় করতে বাধ্য করো। কেন চন্দ্রানী, কেন? আমার সঙ্গে কিসের শত্রুতা তোমার? আজ শুধু তোমার জন্য আমার পিসিমণিকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। আমি আসতে চাই নাই গাড়ি বাবু, আমি কিছু নিতেও চাই নাই। পিসিমণি, মানছি পিসিমণি অবুঝ, তোমাকে দেখে ইমোশনালি এসব করে ফেলেছে, কিন্তু তুমি তো জানো
আমাদের এই বিয়েটা আসলে বিয়েই নয়। তাহলে তুমি কেন বাধা দিলে না? লোপা, এই মেয়েটার গা থেকে সমস্ত গয়না খুলে ফেলো। আজ আমি ওর আসল জায়গাটা ওকে বুঝিয়ে দিতে চাই। কি হয়েছে মা? ঘামছো কেন? স্বপ্ন দেখলে নাকি? স্বপ্ন নয় রে টগর মা, আমি রিমলিরে নিয়ে এখন দুঃস্বপ্ন দেখছি। তুমি রিমলি দিদিকে নিয়ে এত চিন্তা কেন করছো মা? ও কলকাতার মুখার্জি বাড়ির ছোট ছেলের বউ, ওকে নিয়ে তো চিন্তা করতে হবে না। সেইটাই যে চিন্তার সব চাইতে বড় কারণ রে মা। মুখার্জিরা এমনিতেই আমাকে এই মুরাদিডাঙ্গার কাউরে মোটা সইতে পারে না, পছন্দই করে না। এই মুরাদিডাঙ্গার মেয়ে তাকে বাড়ির বউ হইছে, তারা মানবো কেমনে? টগরে মোড়লদের থেকে বাসনের লেগে আমরা ওই আমগো মায়াডারে আরো বড় কোনো বিপদে ফেলাই দিলাম না তো? তুমি চিন্তা করো না মা, গাড়িবাবু যখন রিমলি দিদির দায়িত্ব নিয়েছে, গাড়িবাবু ঠিক রিমলি দিদিকে সামনে রাখবে, ভালো রাখবে, তুমি দেখো। সমুদ্র থেকে এক মগ জল সরিয়ে নিলে কি কেউ টের পাবে? এই নাও তোমার মুক্তোর মালা ধরো, এসব বাদরের গলায় মানায় না। আমারে তুমি ক্ষমা কইরা দিও পিসিমণি, আমি তোমার আদর ভালোবাসার যোগ্য নই। আরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন রে? নির্লজ্জের মতো এত অপমান করা হলো, তারপরে মোমের পুতুলের মতো দাঁড়িয়ে আছিস। চল দাঁড়াও লোপা, একটা কথা ভালো করে তুমি মাথায় ঢুকিয়ে নাও। তুমি এবাড়ির কাজের লোক ছিলে, আছো, আর তাই থাকবে। আর এর চেয়ে বেশি কিছু নিজেকে মনে করলে তোমার কিন্তু মুশকিল হবে। আজ যে ঘটনাটা ঘটে গেছে তার কোনো চিহ্ন আমি তোমার শরীরে আর দেখতে চাই না, এটা মনে থাকে যেন।